একটি উপদেশ সংকলিত হাদিস হলো মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। ওই হাদিসটা ইবনে মাজাহও আছে, মুসনাদ আহমদেও আছে। হাদিসটি বর্ণনা করেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মুআল্লিমুল উম্মাহ, উম্মতের শিক্ষক। উনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় দ্বীন ইসলাম অপরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করতেন, পাঠাতেন। বিশেষ করে উনাকে ইয়ামানে পাঠানো হয়েছিল গভর্নর হিসাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রতিনিধি বানান, শিক্ষক হিসাবে প্রেরণ করেন, তাদের কতটুকু ইসলামের জ্ঞান, নলেজ আছে, ইলম আছে, এটা সহজেই বোঝা যায়, অনুমান করা যায়। ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমাকে বিশেষভাবে 10টি বিষয় উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। قال صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া কুতিলতা। লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওয়ালা তা'উকান্না ওয়ালিদাইক, খবরদার পিতামাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমাকে পরিবার থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, তোমাকে মাল সম্পদ থেকে বঞ্চিত করার নির্দেশ দেওয়া হয়, তবুও পিতামাতার অবাধ্যতা করবে না। ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, খবরদার আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করবে না। ফা ইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, যে ব্যক্তি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত 5 ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। আল্লাহ তাআলা রব হিসাবে বান্দাকে যত ধরনের নিরাপত্তা দেওয়া দরকার, যা যা খেয়াল করা দরকার, প্রতিপালক হিসাবে যা যা দায়িত্ব আল্লাহ তাআলা, সেগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত হয়ে যান যদি নামাজকে পরিত্যাগ করে। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসূলু কুল্লি ফাহিশা, খবরদার তুমি মদ্যপান করবে না, কেননা সমস্ত ফাহিশার মূলে হলো এই নেশা জাতীয় দ্রব্য। ওয়া ইয়াকা ওয়াল মা'সিয়াত ফাইন্না বিল মা'সিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, খবরদার আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হবে না, গুনাহের কাজে নিজেকে লিপ্ত করো না, কেননা গুনাহের কাজে বান্দা যখন লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলার আযাব তার জন্য বৈধ হয়ে যায়, আল্লাহ তাআলার শাস্তি তার জন্য বৈধ হয়ে যায় যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, অবাধ্যতা করে, গুনাহে লিপ্ত হয়। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, খবরদার যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে না, যদিও মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওয়া ইযা আসাবান নাসা মুতাম ওয়া আনতা ফীহিম ফাসবুর, আর খবরদার আরেকটি বিষয় খেয়াল রাখবে, সেটা হলো যদি কোথাও মহামারী লাগে, তবে সেখানে যদি ব্যাপক পরিমাণে মানুষ মারা যায়, আর তুমি যদি সেখানে থাকো, অবস্থান করো, তবে সেখান থেকে তুমি পলায়ন করো না, বরং সেখানে তুমি সাবেত থেকেও সেখানে তুমি মজবুতির সাথে সেখানে অবস্থান করবে। মহামারী লেগে গেলে সেখানে যদি মানুষ ব্যাপক পরিমাণেও মারা যায়, তারপরেও
তুমি যদি সেখানে অবস্থান করো তবে সেখানেই তুমি থাকবা, অন্য কোথাও যাবে। কত বড় বিজ্ঞানসম্মত কথা, তাই না? এখন মনে হইতেছে, কিন্তু ওই ১৫০০ বছর আগে সাহাবীদের এই বুঝ ছিল? তখন ওই যে কোয়ারেন্টাইনের ব্যবস্থাপনা ছিল না। এখন করোনা আসাতে এগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে এগুলো মানুষ জানতে পারছে। তার মানে বোঝা যায় যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা সর্বযুগে উপযুক্ত, সেটা 1000 বছর আগে হোক অথবা 1000 বছর পরে হোক। তুমি তোমার পরিবার পরিজনের উপরে স্বাচ্ছন্দ্যের সাথে খরচ করো, কৃপণতা করো না। তুমি পরিবার পরিজনের উপর থেকে শাসনের ছড়িটাকে উঠিয়ে দিও না। শাসন তাদের ভিতরে তুমি কায়েম রেখো, শাসন তাদেরকে করো। সর্বোপরি তুমি তাদেরকে আল্লাহ তাআলার ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা চালিও। এই 10টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত। এখন তিনি এটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীদের মতো আমলদার এটা কি আর আমরা হইতে পারবো? ওনাকে বললেন, শিক্ষা দিলেন যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। এই নসিহতগুলো আমরা যেন গুরুত্বের সাথে নিই। আর মুআয রাদিয়াল্লাহু আনহু তাহলে এটা কেন বর্ণনা করেন? যেন নবীজির নসিহত পরবর্তী প্রজন্ম জানতে পারে এবং সেগুলোর উপরে আমল করতে পারে। এই জন্যই তিনিও এটা কি করলেন, বিভিন্ন সময় হাদিসের আলোকে বর্ণনা করলেন। এই যে 10টা নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, উপদেশ দিলেন, তার মাঝে সর্বপ্রথম যেটা আসছে সেটা হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া কুতিলতা। আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। সর্বপ্রথম এই শিরকের ব্যাপারে আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, আলোচনা করলেন, জানা দিলেন যে খবরদার শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওসিয়তটা করলেন, একজন বড় সাহাবীকে ওসিয়ত করলেন, জিনাদের ব্যাপারে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। উনাকে বললেন শিরকের ব্যাপারে সতর্ক থাকতে, উনার মাধ্যমে আমাদেরকে বললেন শিরকের ব্যাপারে সতর্ক থাকতে। কুরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় শিরকের ব্যাপারে সাবধান করা হয়েছে। এত সাবধান করার পরেও আমরা মনে করি যে আমি তো শিরক করি না। শিরক তো করে বিধর্মীরা, শিরক তো করে বেঈমানরা, অন্যান্য যে সমস্ত ধর্মগুলো প্রচলিত আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য যারা আছে তারা বুঝি শিরক করে, আমরা তো আর করি না। সুতরাং আমাদের এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, এত বেশি সতর্ক হওয়ার দরকার। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আবা বকরিন আশ-শিরকু ফীকুম মাফামি তাবিবিন নামি। ও আবু বকর, জেনে নাও শিরক এমন সূক্ষ্ম জিনিস, এত সূক্ষ্ম জিনিস, পিপিলিকার পদচারণা, পিপিলিকার পদধ্বনি যত সূক্ষ্ম, শিরক এত সূক্ষ্ম, এত সূক্ষ্মভাবে মানুষের মাঝে শিরক সুপ্তভাবে লুকিয়ে থাকে। পিপিলিকার পদধ্বনি, এটা কি কেউ শুনতে পায়? হয়তোবা বড় বড় উন্নত মানের যন্ত্র তৈরি করলে, মাইক্রোফোন তৈরি করলে তারপরে হয়তো শোনা যাইতে পারে, কোনোভাবে মেশিন ছাড়া এটা শোনার কোনো উপায় নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেছে যে পিপিলিকার পদধ্বনি, যে সূক্ষ্ম আওয়াজ যেটা মানুষ পায় না, এত সূক্ষ্মভাবে মানুষের মাঝে শিরক ঢুকে এবং সেটা সুপ্ত থাকে, লুকায়িত থাকে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? যেন আমরা যারা ঈমানদাররা আছি, আমরা যেন এই শিরকের ব্যাপারে সাবধান হই, সতর্ক হই। এত সূক্ষ্ম জিনিস। আমরা যখন করোনা ছড়ায় পড়ল, দেখা যায় না, ছোঁয়া যায় না, আওয়াজ পাওয়া যায় না, তখন আমরা কত সাবধান থাকলাম এই ভাইরাসের ব্যাপারে। অথচ এই শিরককে যদি আমি একটা ভাইরাসের সাথে তুলনা করি, যে এই ভাইরাস
আমার জান্নাতকে নির্ধারণ করবে অথবা জাহান্নাম নির্ধারণ করবে, সেটার ব্যাপারে আমি আপনি কতটুকু সচেতন, কত বেশি সতর্ক হওয়া দরকার, কত বেশি সচেতন হওয়া দরকার। অথচ আমরা অসচেতন। যেই জিনিস যত বেশি মারাত্মক, ক্ষতিকর, ওই জিনিস সম্পর্কে মানুষ তত বেশি সতর্ক থাকে, সাবধান থাকে। এটাই হইল নিয়ম। কিন্তু আমরা এই ব্যাপারে বরং আরো কাফের। আমরা তো শরীক করি না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো নিশ্চিত হয়ে গেছি যে আমি তো শিরিক করি না। অথচ এই উম্মতের মাঝে, সাহাবীগণের মাঝে সর্বশ্রেষ্ঠ যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যাকে বলা হয়েছে, কোরআনে যাকে উল্লেখ করা হয়েছে, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি বলতেছেন, আশ-শিরকু ফীকুম আখফা মিন দাবিবিন নামল। হে আবু বকর, সাবধান, শিরিক তোমাদের মাঝে পিপিলিকার পদধ্বনির চাইতেও সূক্ষ্মভাবে তোমাদের মাঝে সুপ্ত থাকে, লুকায়িত থাকে, অবস্থান করে, সাবধান হয়ে যায়। এই জন্য এই শিরক সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। কোন কোন ক্ষেত্রে আমরা শিরকে লিপ্ত হই, নিমজ্জিত হই, আল্লাহ তাআলা কি আদেশ আছে, নিষেধ আছে, কি ওসিয়ত আছে, সতর্কবার্তা, সব বিষয় আমাদের জানা দরকার। মানুষ যেই বিষয়ে সতর্ক হতে চায় সেই বিষয়ে খুঁটিনাটি মানুষ জানার চেষ্টা করে অথবা অপরকে জানানোর চেষ্টা করে। একটা রোগ সম্পর্কে যদি আপনি কাউকে সতর্ক করতে চান, নিজে সতর্ক হতে চান, আপনি যদি ওই রোগ সম্পর্কে না জানেন, তাহলে তো আপনি নিজেও সতর্ক করতে পারবেন না, অপরকেও সতর্ক করতে পারবেন। এই জন্য এটা আমাদের জানা খুব জরুরি জিনিস। শিরক এমন একটা জিনিস, দুনিয়ার জমিনে যত জুলুম হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, তার মাঝে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইকুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে নবী, আপনি স্মরণ করুন যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করলেন, ওয়াজ করে শোনালেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো সবচাইতে বড় জুলুম, শিরক হলো মহা জুলুম। শিরক হলো মহা জুলুম, এর উপরে কোনো জুলুম নাই। চতুর্দিকে যখন কোনাকুনি হয়, হানাহানি হয়, তখন জুলুম হয়, অবিচার হয়, নিঃসন্দেহে সেগুলো জুলুম। তবে সমস্ত জুলুমের উপরে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। সবচাইতে বড় গুনাহ হলো শিরক। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, নবীজিকে জিজ্ঞেস করা হলো কবিরা গুনাহ সম্পর্কে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবীজি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কোনো সমকক্ষ সাব্যস্ত করা, যদিও তিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে, কোনো জিনিসে, কোনো ব্যাপারে কোনো ধরনের সমকক্ষ সাব্যস্ত করা, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, যদি এমনটা করা, এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। শিরক এমন গুনাহ, যেই গুনাহগুলো মানুষের সৎ কর্মগুলোকে, নেকের কাজগুলোকে ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়, বাতিল করে দেয়। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আমি আপনার নিকটে এই মর্মে ওহী প্রেরণ করেছি, মেসেজ দিয়েছি, এবং শুধু আপনাকে দিয়েছি তা নয়, আপনার পূর্বে যত নবী এসেছে তাদেরকে ওই মেসেজ দিয়েছি যে লাইন আশরাকতা, যদি আপনারা শরীক করেন, শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনাদের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনারা চিরন্তন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সমস্ত নবীদেরকে এই মেসেজ দেওয়া হয়েছে, আপনাকেও দেওয়া হচ্ছে যে লাইন আশরাকতা, যদি কোনোভাবে শিরক করেন, তবে লা ইয়াহবাতান্না আমালুকা, নেকের যত কাজ আছে, সব কর্ম আছে, সব বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
নবীদেরকে বলছে, মানে আমাদেরকে শিক্ষা দিতেছে, আমাদের জন্য এই মেসেজ। নবীরা তো মাসুম, ওনারা সব হাকিকত জানেন, ওনাদেরকে বলা মানে আমাদেরকে বলা। সব কর্মগুলো সব বিনষ্ট হয়ে যায়। এর জ্বলন্ত উদাহরণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। কি না করছে নবীজি, কোন ভালো কাজটা ওনার জীবন দশায়, জীবিত থাকা অবস্থায় নবীজির সাথে করেন। আব্দুল মুত্তালিব পিতা মাতা হারাইলেন, আব্দুল মুত্তালিব কিছুদিন লালন পালন করলেন, উনি ইন্তেকাল করলেন। তারপরে চাচা আবু তালেব লালন পালন করলেন। কেমন লালন পালন করলেন? অবহেলার সাথে না, সন্তানদের চাইতেও বেশি আদর। খুব বেশি সচ্ছল ছিলেন না, সম্ভ্রান্ত ফ্যামিলির ছিলেন, কিন্তু খুব সচ্ছল ছিলেন না। তারপরেও ভাতিজার সমস্ত প্রয়োজন খেয়াল রাখেন। এই 40টা বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত লালন পালন করলেনই। নবুয়ত প্রাপ্তির পরে কত মানুষ কত কত কথা বলছে, সমস্ত জিনিস হজম করেছে। উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব সবাই দলবদ্ধ হয়ে আইসা আবু তালেবকে জেরা করছে, অথচ ওনার উপরে কথা বলার মতো সাহস কারো ছিল না। সম্ভ্রান্ত ছিলেন, এত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। নবীজির কারণে বেইজ্জতি হয়েছে। নবীর বংশকে বানু হাশিমকে যখন অবরোধ দেওয়া হলো, স্যাংশন দেওয়া হলো, সিয়ামে আবু তালেবের পাহাড়ের তলদেশে তিনটা বছর নবীজির সাথে ওই অবরোধের মধ্যে আক্রান্ত ছিলেন, ক্ষুধায় কষ্ট করছেন, খাবার দাবারে সমস্ত দিক থেকে কষ্ট করছেন, এবং ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমি যতদিন জীবিত আছি ততদিন মুহাম্মদকে যত ধরনের নিরাপত্তা দেওয়া দরকার আমি সমস্ত নিরাপত্তা দেব। এত কিছু করার পরেও মওতের সময় নবীজি বললেন, চাচা আপনি একটু কালিমাটা করে নেন, আমার অংশটা না এলে বাদ দিলাম, আপনি শুধু এতটুকু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য নাজাতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু এতটুকু বললেন না, এই অবস্থায় ইন্তেকাল করলেন। কত দুঃখের বিষয়। উনার এত ভালো কর্মগুলো, এই দীর্ঘ একটা সময় এত অবদান রাখলেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথী ছিলেন, খুঁটি ছিলেন, ছায়া ছিলেন, বটবৃক্ষ ছিলেন। এত ভালো ভালো কর্ম করার পরেও, এত কষ্ট করার পরেও ঈমানহীনভাবে শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় ইন্তেকাল করার কারণে সমস্ত আমলটা বাতিল হয়ে গেল, সমস্ত নেক কাজগুলো শেষ হয়ে গেল, কোনো কাজে ওনার আসবে না। কত কষ্টের বিষয়। নবীজি চাচা হিসেবে কত কষ্ট পাইতেন। সেদিন একটা ঘটনা বললাম, হাসপাতালের সামনে একটা দোকান আছে, ওই দোকানে একটা হিন্দু লোক দোকানদারি করে, খুবই অত্যন্ত ভালো ব্যবহার, আচার আচরণ এত সুন্দর, কেউ বলবে না একটা বিরোধী। সম্পর্ক মোটামুটি ছিল, পদ পরিচিতি ছিল। হঠাৎ করে শুনলাম লোকটা মারা গেল। খুব বেশি বয়স হবে না, খবর পেলাম মারা গেল। পরে আফসোস করে দোকানের আরেকজনকে বললাম, আরে এখন তো এই ভালো লোকটার জন্য দোয়াও করতে পারি না, আল্লাহ তাকে মাফ কর, ইন্না লিল্লাহি করতে পারি না, কিছুই তো বলতে পারি না। যদি লোকটা কোন রকম কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিত, তাহলে তো আমরা এগুলো সবই করতে পারতাম। পরে আমাকে বললো যে এই লোকটার ইসলামের প্রতি ঝোঁক ছিল। এটা শোনার পরে আমার আরো বেশি খারাপ লাগে। এই কথাটা আপনি আমার আগে বলতেন, তাহলে তার গোপনে কালিমা পড়াই দিতাম, অন্তত ঈমান নিয়ে যাইত। হয়তো প্রকাশ্যে নামাজ পড়তে না পারো, কিন্তু অন্তরে জবানের স্বীকৃতির কারণে, অন্তত কালিমার স্বীকৃতির কারণে সে নাজাতের একটা রাস্তা থাকে। আমরাও তো আমাদের যদি এরকম খারাপ লাগে, এই 2 দিনের পরিচয়ের একটা মানুষের জন্য, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় এত 19 বছর, 40 বছর বয়স, নবী করিম যখন নবুয়ত পান, 45 বছর হইতে পারে,
হিসাব করলে বের হবে আর কি। এত বছর ওনার নিজের আপন চাচা ওনাকে লালন পালন করবে সেই ছোটকাল থেকে কোলে পিঠে। এমন এমন বর্ণনা আছে যে নবীজির এমন কোনো জায়গা নাই যে ওই চাচা চুমু দেয়। উনি বেঈমান অবস্থা মারা গেছে, নবীজির কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। সাহাবীরাও কান্না করতেন এই বিষয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার পিতাকে নিয়ে আসছেন ইসলাম গ্রহণ করার। ওনার পিতা ইসলাম গ্রহণ করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করছে। নবীজি বলতেছেন, আরে তুমি কান্না করতেছো কেন? আজকে তো খুশির দিন, তোমার পিতা মুসলমান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার জায়গায় যদি আপনার চাচা থাকতো তবে আমার জন্য অনেক আনন্দের কারণ হতো, আমার জন্য অনেক আনন্দের কারণ হইল। অর্থাৎ সারাটি জীবন কোনো সাহাবী বলে নাই যে ওনার চাচা কি পরিণতি হয়েছে। সবচাইতে জাহান্নামে সবচাইতে কম শাস্তি ওনাকে দেওয়া হবে, সবচাইতে কম শাস্তি। এই জন্য কোরআনে কারিমে এই শিরকের সাথে যারা আমল করে তাদের সৎ কর্মগুলো, পশ্চিমাদের দেখবেন অনেক এনজিও আছে, অনেক সংস্থা আছে, এরা অনেক চ্যারিটির কাজ করে, অনেক নেক কাজ করে, সৎ কাজ করে, কিন্তু এগুলোকে কোরআনে তুলনা দেওয়া হয়েছে। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। যারা কুফরি করে, শিরিক করে, তাদের সৎ কর্মগুলো হলো মরুভূমির মরীচিকার মতো। ইয়াহসাবুহু যমআনু মাআ, তাদের নেক কাজগুলোকে বড় সুন্দর মনে হয়, তাদের নেক কাজগুলোকে পানির মতো মনে হয়। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদু শাইআ, যখন সে তার নিকটবর্তী হয়, অর্থাৎ আখিরাতে যখন দেখবে এগুলো তার কোনো কাজে আসবে না। লাম ইয়াজিদু শাইআ, এগুলো কিছু থাকবে না, এগুলো কোনো পরিণতি থাকবে না, এগুলো ভ্যানিশ হয়ে যাবে। কাসারাত কারামাত, বাতাসে উড়ে যাওয়া ছাইয়ের মতো, যেগুলো কারো কোনো উপকার করে না, দাঁতও নষ্ট করে না। কোরআনে এইভাবে তুলনা দেওয়া হয়েছে। এজন্য যতই আমল করি এগুলোর মধ্যে সদা সর্বদা আমাকে দেখতে হবে যে আমার এর ভিতরে কোনো শিরক আছে। আর ইখলাস না থাকা এটা একটা কারণ, ইখলাস না থাকা এটা শিরক থাকার একটা কারণ। এইভাবে খুব সচেতন থাকা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এছাড়া বান্দা বাকি যত গুনাহ করে এগুলো বিভিন্ন উপায় উপলক্ষে মাধ্যমে উসিলায় আল্লাহ মাফ করে দেয়। সুবহান। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া বাকি যত গুনাহ রয়েছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর আল্লাহর সাথে যে শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে তো এক মহা অন্যায় নিজেকে নিমজ্জিত করলো, জড়িয়ে ফেললো, মহা অন্যায় খেয়ে করলো। আল্লাহ তাআলা বান্দার গুনাহ কিভাবে মাফ করেন? বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পায়ে যখন কাটা বিঁধে, আল্লাহ তাআলা এই উসিলায় তার গুনাহগুলো মাফ করে দেয়, মাফ করে দেয়। মুমিন বান্দা রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, একটা উষ্টা খাইছে, আল্লাহ গুনাহ মাফ করে। একটা বিপদে পড়ছে, মাফ করে দেয়। লস হয়ে গেছে ব্যবসায়, মাফ করে দেয়। ক্ষতি হয়ে গেছে, মাফ করে দেয়। অসুস্থ হয়ে গেছে, মাফ করে দেয়। এক রাত্র জ্বরের কারণে শুকনো পাতাগুলো যেমনই ভাবে ঝরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই এক রাতের জ্বরের উসিলায় ওই বান্দার সমস্ত গুনাহগুলো ধরে শেষ করে দেয়। বিভিন্ন উপায়ের মাধ্যমে উপলক্ষে আল্লাহ তাআলা মাফ করে। তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দারা শিরক করে নাই ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রতি সোমবারে, এই বৃহস্পতিবারে এই কাণ্ড হয়। এক জুমা থেকে অপর জুমার মাঝে যত গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। এক রমজান থেকে অপর রমজানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো সগীরা গুনাহ, ছোট গুনাহ, এগুলোকে আল্লাহ তাআলা মাফ করেন।
তবে উলামায়ে কেরামের একটা চমৎকার একটা ব্যাখ্যা হলো যে যখন বান্দা সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, তার পাত্রে থাকা যত সগীরা গুনাহ আছে এগুলো এইভাবে গুনাহ মাফ হতে থাকে, পরে গুনাহ মাফের আর কোনো জায়গা থাকে না, তখন আল্লাহ তাআলা সেখানে কবিরা গুলোকে মাফ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওয়াদা হচ্ছে মাফ করবে, গুনাহ মাফ করবে। আবার আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে বোঝাতেন, কিন্তু উলামায়ে কেরাম ব্যাখ্যা করছেন, নবীজি ব্যাখ্যা করছেন যে সগীরা গুনাহ। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা থাকতে পারে না? আল্লাহ তাআলার সুপ্ত অনেক ইচ্ছা আছে যেগুলো বান্দাকে আল্লাহ তাআলা জানান। ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা ডেকে নেবেন, ফায়াদাউ আলাইহি কানাফাহু, তার উপরে একটা তাবু টানিয়ে দিবেন, ওয়ায়াসতুরুহু, তাকে আড়াল করে দিবেন এবং জিজ্ঞেস করবেন, আতারিফু যাবা কাদা, এই যে গুনাহটার কথা মনে আছে নাকি বান্দা বলো? এই যে গুনাহটা দেখতেছো না, এটার কথা মনে আছে? অমুক জায়গায় করছো, ফি ইয়াউমি মাকানিন কাযা ওয়া কাযা, ফি ওয়াক্তিন কাযা ওয়া কাযা, অমুক সময় অমুক জায়গায় গুনাহটা করছো, মনে আছে? বান্দা বলে, নাম আই রাব্বি, ওগো আল্লাহ ভালোভাবেই মনে আছে। হাত্তা ইযা qarrarahu বিদুনুবিহি, একে একে খাতা খুলবে, একের পৃষ্ঠার পরে আগের পৃষ্ঠা দেখাইতে থাকবে, গুনাহগুলো দেখাইতে থাকবে। হাত্তা ইযা qarrarahu বিদুনুবিহি ওয়া রাআ ফি নাফসিহি আন্নাহু হালাকা, গুনাহগুলো দেখতে দেখতে বান্দা হতাশ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ডেকে বলবে, ইয়া ইবাদি লাউ আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়ান সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি যদি আমার সাথে এমন ভাবে সাক্ষাৎ করো, তুমি আমার সাথে শরীক করো নাই, জমিন বরাবর ওজনদার গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছো, শরীক করো নাই, আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা নিয়ে, এমন গুনাহ মাফের যোগ্যতা নিয়ে তোমার সাথে দেখা করব যেন তোমার ওজন বরাবর গুনাহগুলোকেও মাফ করে দেওয়া যায়। এমন প্রস্তুতি নিয়ে আমি তোমার সাথে তোমার হিসাব নেওয়া শুরু করব যেন তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া যায়। ওই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব যদি শিরিক না করো। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস শিরিক। আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন কৌশলে আল্লাহ তাআলা শিরিকবিহীন বান্দাকে বিভিন্ন ভাবে মাফ করে দিবেন, জান্নাতে দাখিল করে দিবেন। চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা মাফ করার আরো কিছু পন্থা পদক্ষেপ অবলম্বন করবে। যেমন এমন গুনাহ করছে যেটা তাকে জাহান্নামে কিছুদিন শাস্তি দিতেই হবে, যেটা দিয়ে আল্লাহ তাআলা আবার তাকে সুন্দর একটা জীবন দিয়ে নাহরুল হায়াত, যেই নদী থেকে জীবন সঞ্চার হয়, ওই নদীতে আবার ওই পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া শরীরটাকে ডুবিয়ে সেখানে নতুন জিন্দেগি দান করে, সুন্দর একটা দেহ কাঠামো দান করে আবার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। ব্যবস্থা কোনো না কোনো ভাবে করবেনই, কিন্তু যে শিরক করবে তার জন্য কোনো ব্যবস্থা নাই। এই জন্য শিরকের ব্যাপারে তত বেশি সচেতন হওয়া দরকার। শিরক এমন এক অপরাধ যে অপরাধ বান্দার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেয়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, শিরক যে কিনা শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয়, তার স্থান হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরকের মাধ্যমে জুলুম করে, জুলুমে নিমজ্জিত হয়, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, তাদের জন্য কোনো সাহায্যকারী না। শিরকের আলোচনা করলেই মুসলমানরা মনে করে আমি তো মুসলমান, আমি কি আর শিরক করি, মনে করে। অথচ আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমানের দাবি করার পরেও নিজেরা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, তারা মুশরিক হয়ে থাকে, তারা শিরক করে থাকে। অধিকাংশ মানুষ ঈমানের দাবির পরেও শিরক হয়ে থাকে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ, ওই সময়কার কাফেরদেরকে যখন জিজ্ঞেস করা হতো বা এখনো যদি জিজ্ঞেস করেন চূড়ান্ত সত্তাকে, আসমান এবং জমিনের চূড়ান্ত মালিককে, বলবে একজন। আপনি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন, খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, ইহুদিকে জিজ্ঞেস করেন, চূড়ান্ত ক্ষমতা মালিককে, বলবে একজন। তারপরে এটা বন্টন করছে ক্ষমতা, তারপর কি করছে, বন্টন করছে, এটা বলবে। ওই সময় নবীজি জামানায় যখন জিজ্ঞেস করা হইতো আসমান এবং জমিনের মালিককে, তারা বলতো আল্লাহ তাআলা। কুল মা রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, আপনি জিজ্ঞেস করে দেখুন আসমান এবং জমিনের, সাতটি আসমান এবং জমিনের যে মালিক তিনি কে, এবং মহান সেই আরশের অধিপতি কে।
সায়াকুলুনা লিল্লাহ, তারা বললে এই সমস্ত মালিকানা তো একমাত্র আল্লাহ তাআলার জন্য। জিজ্ঞেস করলে তারা বলবে যে এইগুলো তো প্রকৃত আসল মালিক আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা নিজের ক্ষমতাগুলো বর্ণন করছে, লাতকে দিছে, ওজাকে দিছে, মানাতকে দিছে। আর নূহ আলাইহিস সালামের জমানার হিসাব করলে আদ, সুয়াদ, ইয়াকুস, ইয়াউক, নাসারকে দিছে। এই জমানায় দিলে অমুকরে দিছে, কালিরে দিছে, আছে না মূর্তিগুলো, এগুলোরে দিছে। বিভিন্ন ভাবে এটা কি করে বন্টন করে দেয় যে অমুকরে দিছে, তমুকরে দিছে। আসলে এগুলো তো আমরা তো জানি যে আল্লাহ তাআলাই সবকিছু সৃষ্টি করছে, বা একজন রব, আল্লাহ না বললেও অন্য শব্দে বলে যে একজনই সৃষ্টি করছে। তবে তার কাছে যাওয়ার মাধ্যম হলো ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা হইলো তার কাছে যাওয়ার মাধ্যম, উসিলা। মানে উসিলা একটা সুন্দর জিনিস, এটাকে অবৈধভাবে অপাত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে। আমরাও তো অনেক উসিলা নেই না, অনেক উসিলায় বিভিন্ন মাধ্যম আমরা গ্রহণ করি। কিসের মাধ্যম? যেমন আমি একজন মানুষের কাছে উপকার, অনেক সময় বিপদে বলি ভাই আপনাকে একটু হেল্প করেন, কিছু টাকা দরকার, নেই না? এই যে ভালো একটা জিনিস, এই জিনিসটাকে তারা খারাপ ভাবে ব্যবহার করে, আল্লাহ তাআলার সাথে শিরক করার মাধ্যম হিসেবে ব্যবহার করে। এই জন্য সদা সর্বদা আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে এই কথাটি, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু ফীকুম মাখফা মিন দাবিবিন নামলি, শিরক এমন সূক্ষ্ম জিনিস, যে সূক্ষ্ম জিনিস পিপিলিকার পদচারণা, পিপিলিকার পায়ের যে আওয়াজ, এটা যেমন তোমরা পাও না, শিরকের আওয়াজও তোমরা পাও না, এমন ভাবে তোমাদের ভিতরে ঢুকে যায়। নীরবে যখন ঘরের ভিতরে চোর ঢুকে যায়, টের পাওয়া যায় এত বড় দেহের একটা মানুষ। আর পিপিলিকা, ছোট ছোট পোকামাকড় যখন ঘরে ঢুকে, টের পাওয়া যায় না। সতর্ক থাকতে হয়। প্রয়োজনে মশা থেকে বাঁচার জন্য মশারি টানাইতে হয়, প্রয়োজনে এই যে বিভিন্ন পাউডার দিতে হয় যেন পিঁপড়া না ঢুকে, আরো বিভিন্ন মাধ্যম অবলম্বন করা লাগে। এভাবে সতর্ক থাকে। যদি ঢুকে যায়, যদি করোনা হয়ে যায়, কত সতর্কতা, মাস্ক লাগাইছে, পিপি পরছে, ঘরের ভিতরে থাকছে, কত সতর্কতা। ঢুকবে কিনা এটাও কোনো গ্যারান্টি নাই, ঢুকতে পারে, সম্ভাব্যতা 50-50 চান্স, অথবা তার চাইতে আরো কম সম্ভাবনা। এরপরে এত সতর্ক। আর যে শিরিক, দুনিয়াতে কোনো রোগাক্রান্ত হয়ে মারা গেলে সে তো মারাই গেল। কোন মুমিন বান্দা প্রকৃত ঈমান নিয়ে শিরিকবিহীন যদি কোনো অসুস্থ হয়ে মারা যায়, তাহলে সে শহীদ মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে গেল। আর কিন্তু শিরিক এমন এক গুনাহ, এই ভাইরাসটা, এই ধ্বংসকারী পোকাটা যদি কারো ভিতরে সুপ্তভাবে গোপনে ঢুকে যায়, তবে তার জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। এই জন্য আরো কত সতর্ক থাকা দরকার। সব সময় স্যানিটাইজ করে হাতকে পরিষ্কার করে রাখা দরকার, তাই না? ভাইরাস থেকে বাঁচার জন্য। তাহলে শিরক থেকে বাঁচার জন্য আমার কি করা দরকার? সমস্ত পদক্ষেপ আমরা কি করবো? অবলম্বন করবো। কি করলে, কোন কোন পদক্ষেপ নিলে শিরক থেকে বাঁচা যায়, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক আলোচনায় সামনের জুমায় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের জাহিরি, বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।